आज হচ্ছে 10th জুন রাত্রেবেলা ঘড়িতে 12টা বাজতেই এলো। এসো এখানে বসো। আচ্ছা, এখানে হ্যাপি বার্থডেটা এখানে লাগানো হয়ে গেছে আর ওখানে অনেক বেলুন ফোলানো রয়েছে, সেগুলোকে কিভাবে অ্যারেঞ্জ করবে সেটাই চলছে। আমি এখানে একটা নাইট ড্রেস পরেছি, এটা নতুন ফ্লিপকার্ট থেকে নিয়েছি, যদি লিঙ্কটা পাই আমি অবশ্যই দিয়ে দেব। প্রথমে এটা আমার বেড ডেকোরেশন, যা আর উঠেও পড়েছে। যাই হোক, এখানে এইভাবে সাজানো হয়েছে, এটার ওপর কেক রাখা হবে আর এখানে যে বেলুন দিয়ে একটু ডেকোরেশন করা হয়েছে। আমি সাজবো আর আমার ঘর সাজবে না, তা হয় না। হ্যাপি বার্থডে, চলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। এদিকে, কোন দিকে? একটা দিকে যাও, দুজনে তাকাও, দুজনে তাকাও, একটু ক্লোজ হয়ে যাও, লাস্টে আসছে না ছবি। চলো, রাতের বেলা তো অনেক কিছুই হলো, এবার দুপুরের জন্য আমার কিছু স্ন্যাক্সের ওখানে মানে পছন্দের খাবার দাবার ওখানে সাজানো হয়েছে। আর এখানে পায়েস একটা বাটিতে তোলা আছে আর উপরে শাক ভাজা, নিচে এখানে ওই যে কিছু ভাজা দিতে হয় সেইটা। তারপর আমার একটু কাঁচা আম মাখা খেতে ইচ্ছা করছিল, তাই সেটা একটু খাচ্ছিলাম। আর তারপরে আবার দুপুরের খাবারও খেতে বসে পড়েছিলাম। কি কি আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। বাটির নিচে কিন্তু এখানে ভাত রয়েছে আর এখানে 5 রকম ভাজাটাকে সাজানো হচ্ছে। শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর ছিল মাছ ভাজা। অন্যবার আরও অনেক রকমের রান্না করে আমাকে দেওয়া হয়, আমি এবারে বলেছিলাম আর বেশি কিছু না করতে, তাই শুধু দই কাতলা আর চিকেন কষা হয়েছিল। আর 5 রকমের মিষ্টিটা তো থাকেই। হয়েছে বাবা যেমন আশীর্বাদ করলো, এবার সেটা মাও করে নেবে। আর খাবারগুলো যা টেস্টি হয়েছিল কি আর বলবো, এতদিন বিয়ে করে আসার পর থেকে কোনো ভুলভাল খাবার দাবার আমি খাইনি, যা খেয়েছি সবটাই টেস্টি খাবারই খেয়েছি। তাই সেই দিনের খাবারটা প্রচণ্ড টেস্টি ছিল। 2 দিন লেট হয়ে গেল ভ্লগটা দিতে, কিন্তু যাই হোক, আমার এই বার্থডে ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। আর এখানে কেন এত হাসছি সেটা হচ্ছে, ও উলু দেওয়ার চেষ্টা করছিল আর বাবা শাক বাজানোর চেষ্টা করছিল। আর এখানে সন্ধ্যেবেলা আমার মা, মাসি আর মাসির বাড়ির পাশের সেই ছোট্ট মেয়েটা বাবিন, ও এসেছিল, সঙ্গে করে নিয়ে এসেছিল এত আম, ফল, লিচু আর সাথে করে এনেছিল 2টো মিষ্টি। আমি যেহেতু তৃপ্তি সন্দেশ খেতে খুব ভালোবাসি, তাই তৃপ্তি সন্দেশ ছিল আর এইটা ছিল বেকড কালাকাঁদ। তো এইভাবেই কাটালাম আমার জন্মদিনটা। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগের সাথে। টাটা।